বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের খবরদারি চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এদেশের মানুষ বন্ধুত্ব চায়, তবে প্রভুত্ব মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য র্যাব বিলুপ্তি ও পুলিশ কমিশন গঠনের সুপারিশ করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জনগণের সম্মতি নিয়েই রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, গত ১৬ বছরে পুলিশসহ দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। গুম, খুন, নির্যাতন সহ নানা কারণে জনগণের আস্থা হারানো বাহিনী সংস্কারে পুলিশ কমিশন গঠনের বিকল্প নেই। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বহু মানুষ গুম হয়েছে, নিহত হয়েছে। আমাদের দল বিএনপির উপরে যে অজনিত মিথ্যা মামলা দিয়ে সবাইকে হয়রানি করা হয়েছে, এক কথায় বাংলাদেশকে বিগত পতিত সরকারের আমলে একটি পুলিশ স্টেটে পরিণত করা হয়েছে। পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা, পরামর্শ এবং সহায়তা প্রদানের জন্য এই পুলিশ কমিশন গঠন করা প্রয়োজন। নানা কর্মকাণ্ডের জন্য দেশে বিদেশে বিতর্কিত র্যাবকে বিলুপ্তির দাবিও জানান তিনি। আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে, আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে। তারা যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। এদিকে চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ভারতকে উদ্দেশ্য করে বলেন, কোনো ব্যক্তির সঙ্গে নয়, সম্পর্ক হতে হবে দেশের সঙ্গে দেশের। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা দেশে দেশে হতে হবে। কোনো ব্যক্তি বা দলের সাথে দীর্ঘ ১৬ বছর ১৭ বছর তারা প্রাণান্তর চেষ্টা করেছে বাংলাদেশের ভোটাধিকার বিনষ্ট করা, মানুষকে প্রতারিত করা এবং একটা লুটপাটের মধ্য দিয়ে দেশটাকে একটা দুর্নীতির অভয়ারণ্য সৃষ্টি করেছে। ওইদিকে গুলশানে বিজয় দিবস উদযাপন নিয়ে সবার আগে বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়। কোনো ধরনের অন্যায় অপসংস্কৃতির কাছে আমরা মাথা নত করি না এবং করব না। আমাদের এই সংগ্রাম আগামী দিনে আমাদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ করবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।